আল্লাহ তাআলার মাস 12টি আল্লাহর মাস, কিন্তু রমাদানের গুরুত্ব বেশি কেন? রমাদানের গুরুত্ব বেশি হওয়ার পিছনে কি কারণ? আমি এই বিষয়টা আজকে আলোকপাত করতে চাচ্ছি। এজন্য কোরআনে মাজিদের সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। محترم हाज़िरीन, अल्लाह ताला सूरतुल बक़रा उक्त आयत करीमा इरशाद फरमान, शहरु रमज़ान अल्लज़ी उनज़िला फ़ीहिल कुरआन। রমাদানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করতে গিয়ে শুরু করেছেন। রমাদানের গুরুত্ব এই জন্য যে আল্লাহ তাআলা এই মাসে কোরআনে মাজিদকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাস এবং এই মাসের মধ্যে পার্থক্যের জায়গাটা হলো উনজিলা ফীহিল কোরআন। অন্য মাসে আল্লাহ কোরআন নাজিল করেনি, এই জন্য এই রমাদানের মতো অন্য মাসের মর্যাদা নেই। আর এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্য এই মাসের গুরুত্ব মর্যাদা আল্লাহ তাআলার কাছে এবং মুমিনদের কাছে অধিক। মুহতারাম হাজরিন, কোরআন আল্লাহ তাআলার একটি কিতাব। কোরআন ব্যতীত আসমানি সহিফা এবং 4খানা বড় বড় গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন। তবে কোরআনের সাথে অন্যান্য কোনো কিতাবের তুলনা হয় না। কেন? অন্যান্য কিতাবগুলো আল্লাহ তাআলা আসমান থেকে লিখিত আকারে বাইন্ডিং করে নবীর কাছে পাঠাইছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দান করেছিলেন। তাওরাতকে আল্লাহ তাআলা আসমানে লিপিবদ্ধ করে বাইন্ডিং করে কিতাব আকারে হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে কিতাব আকারে ইনজিল দান করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবুর দান করেছেন কিতাব আকারে। এজন্য আসমানি অন্যান্য কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আর কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আসমান থেকে বাইন্ডিং করে লিপিবদ্ধ করে পাঠান নাই, বরং যখন যতটুকু প্রয়োজন এতটুকু আল্লাহ তাআলা তিনার বন্ধুর কাছে অবতীর্ণ করেছেন জিবরাইলের মাধ্যমে। এজন্য কোরআনে কারীমকে বলা হয় কালামুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ। এটা কথা আকারে অবতীর্ণ হয়েছে, কখনো এক আয়াত, কখনো এক রুকু, কখনো এক সূরা। আল্লাহ তাআলা প্রেক্ষাপটে আয়াত, রুকু, সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে কয়েকটা প্রশ্নের অবসান করব আলোচনার মধ্যে। আপনারা একটা বিষয় জানেন, কোরআনে মাজিদের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। আবার আমি যে আয়াত একটু আগে তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ তাআলা আলোচনা করেন রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আবার আল্লাহ তাআলা অন্যত্র আলোচনা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। কোরআনকে এক মুবারক রজনীতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তিনটা কথা হলো। আপনারা আরেকটা বিষয় জানেন, নবী আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির পরবর্তী 23 বছরে কোরআন অবতীর্ণ হয়েছে। এখানে কয়েকটা প্রশ্ন হয়েছে। আমরা এক আয়াতের তরজমা দ্বারা বুঝতে পারলাম কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের একটি রজনীতে অবতীর্ণ করেছেন। আমরা আরেক আয়াতের তরজমা দ্বারা বুঝতে পারলাম কোরআনকে আল্লাহ তাআলা গোটা রমজান মাসে সুনির্দিষ্ট কোনো অংশের কথা বলেননি, রমজান মাসে অবতীর্ণ করেছেন।
আরেক আয়াতের তর্জমা দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা মুবারক রজনীতে কোরআনকে অবতীর্ণ করেছেন। আর আমরা জানি গোটা 23 বছরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই চারটা প্রশ্ন সামনে আসলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির একটা আশঙ্কা তৈরি হতে পারে যে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। মুহতারাম হাজরিন, কোরআনকে আল্লাহ তাআলা বরকতময় রজনীতে অবতীর্ণ করেছেন। তার অর্থ হলো বরকতময় রজনীটা লাইলাতুল কদরের রাত। আর যে আয়াতে আল্লাহ তাআলা শুধুমাত্র একটি রাতের কথা আলোচনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, তার অর্থ হলো কোরআনে মাজিদকে আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়ার প্রথম আসমানে লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছিলেন। দুনিয়াতে নয়, এটা প্রথম আসমানে আল্লাহ তাআলা কোরআনকে লাইলাতুল কদর রজনীতে অবতীর্ণ করেছিলেন। আর প্রথম আসমান থেকে তিনার বন্ধুর কাছে হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোটা 23 বছরে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কখনো এক আয়াত, কখনো এক রুকু, কখনো এক সূরা, যখন যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা প্রেক্ষাপটে কোরআনকে 23 বছরে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রমাদানের গুরুত্বের পিছনে কারণ হলো কোরআন। কোরআন না না, এই আসমান এটাই প্রথম আসমান, আরশের সাথে যেটা এটা সপ্তম আসমান। মুহতারাম হাজরিন, তাহলে কোরআনের গুরুত্ব অন্য মাসের রমাদানের গুরুত্ব অন্য মাসের তুলনায় বেশি হওয়ার পিছনে মূল কারণটা কি? কোরআন। বলি না, মূল কারণটা কোরআন। অন্য মাসে কোরআন অবতীর্ণ হয়নি, এই জন্য তার গুরুত্ব রমাদানের মতো না। রমাদানে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য রমাদানের গুরুত্ব বেশি। আমরা একটা বিষয় খুব খেয়াল করি যে মাসের সাথে কোরআন নাজিলের সম্পর্ক, এই মাসটা অন্য মাসের তুলনায় মর্যাদা কম না বেশি? কত বেশি? যে এই মাসে কেউ যদি 1 টাকা সাদাকা করে, অন্য মাসে 70 টাকা বা তার চেয়ে বেশি সদকা করলে যত নাকি, এই মাসের 1 টাকায় এত নাকি। সুবহানাল্লাহ। এই মাসের প্রতি নফল বন্দিগিকে আল্লাহ তাআলা অন্য মাসে ফরজের সমান বা ফরজের কাছাকাছি সমপর্যায়ের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এটার কারণ হলো কোরআন। কোরআন নাজিলের সাথে যে মাসের সম্পর্ক, ওই মাস আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন নাজিলের সাথে যে রাতের সম্পর্ক, আল্লাহ তাআলা ওই রাতকেও কত দামি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও একটি উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসে কতগুলা দিন আর রাত হয়? 1000 মাস, 83 বছর 4 মাস। এক রাতের মর্যাদা কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন এক রাতকে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। এর কারণ একটাই, আল্লাহ তাআলা অন্য কোন রাতে কোরআনকে অবতীর্ণ করেননি, লাইলাতুল কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য এই রাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। সুবহানাল্লাহ। শুধু কি তাই, কোরআন নাজিলের সাথে যে ফেরেশতার সম্পর্ক, আল্লাহ তাআলা ইনার বন্ধুর কাছে কোরআনকে যে ফেরেশতার মাধ্যমে অবতীর্ণ করেছেন, নাযালা বিহির রূহুল আমিন। রূহ শব্দের অর্থ ফেরেশতা, রূহুল আমিন মানে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনকে তিনার বন্ধুর কাছে অবতীর্ণ করেছেন। এই জন্য সকল ফেরেশতা থেকে কোরআন আদান প্রদানকারী মাঝখানে যে ফেরেশতা, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা যতটুকু বুঝতে পারলাম,
কোরআন নাজিলের সাথে যে মাসের সম্পর্ক, মাসের দাম অন্য মাসের চেয়ে বেশি, যে রাতের সম্পর্ক কোরআনের সাথে নাজিলের, ওই রাতের সম্পর্ক অন্য রাতের চেয়ে অনেক গুণ বেশি, এবং যে ফেরেশতার সম্পর্ক কোরআন অবতীর্ণের সাথে, সেই ফেরেশতার সম্পর্ক আল্লাহ তাআলার কাছে অনেক দাম। তো এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তারাও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে পাকের সাথ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, এই ব্যক্তি হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি তিনি, যিনি কোরআন শিখায় আর যিনি কোরআন শিখে। আমাদের সমাজে যারা প্রাইভেট পড়ে বা কোনো প্রতিষ্ঠানে পড়ে, আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অনেক টাকা বেতন এবং কোচিংয়ে আমাদের সন্তানরা পড়াশোনা করে, কিন্তু মাদ্রাসাগুলোতে ভর্তি হওয়ার পরে যত কমানো যায় বেতনটা, হুজুর আর কম নেন না, মানে এই যে একটা চিন্তা, মাদ্রাসায় পড়ে এত টাকা, 500 টাকা বেতন লাগে মাদ্রাসায় পড়ে। একজনে একই সন্তান, সে স্কুলের বইগুলো প্রাইভেট পড়ে, এজন্য তার 3000 2000 কমপক্ষে 1000 টাকা। মাদ্রাসার জন্য একটা বাচ্চা আরবি পড়ে 200 টাকা, 300 টাকা, উঠতে 500 টাকা। আমি 500 টাকার বেশি এখনো শুনি নাই, কোথাও থাকতে পারে, আমি আর কি শুনি নাই, সেজন্য বেশিটা বলি নাই। অথচ আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই শিক্ষক তো সবচেয়ে দামি যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শেখায়। আল্লাহর হাবিব যাকে দামি বলে ঘোষণা করেছেন, আমাদের সমাজের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে তার মর্যাদা একেবারেই কম। কোরআন শরীফ পড়লে আবার এত টাকা দেওয়া লাগে নাকি? এই যে একটা হীনমন্যতা, কোরআনের প্রতি একটা আজমতের খেলাফ একটা চিন্তা আমাদের দিনে অলরেডি তৈরি হয়ে গেছে। কোরআন শরীফ পড়লে আবার বলে যে পড়ায় তার তো সওয়াব হবে, আবার টাকা দিতে হবে কেন? এরকমও আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব হাদিসে পাকের সাত ফরমান, যার অন্তরের মধ্যে কোরআনের কিছু অংশও নাই, যার অন্তরের মধ্যে কলবের ভেতরে কোরআনের ন্যূনতম কিছু অংশ নাই, এই লোকটার অন্তরটা হলো উজার ভিটার মতো। উজার ভিটা বুঝেন আপনারা? মনে করেন যে কোনো একজন আপনাদের এলাকায় বাড়িঘর করে, উনি এখানে থাকে না, উনি হয়তো ভিন্ন দেশে থাকে অথবা ঢাকাতে থাকে, বছরে কোনো একবার হয়তো আসে, নয়তো আসে না। এই ভিটার মধ্যে বসবাসের 1 বছর পরে, 5 বছর পরে যদি এই বাসায় আপনারা ঢুকেন, ওখানে কি বসবাসের মতো কোনো পরিবেশ থাকে? না। এখানে ইঁদুর, চিকা, চামচিকা, বাদর, এইরকম ভূত পেতনি, এগুলার বাসা তৈরি হয়। তো যার অন্তরের মধ্যে কোরআনের কিছু অংশও নাই, এটা একটা উজার ভিটার মতো, এখানে দুষ্ট শয়তান বেশি আসর করতে পারে। এই জন্য অন্তরের সাথে কোরআনের সম্পর্ক এটা মারাত্মক একটি বিষয়। কারো অন্তরে কোরআন থাকা আর কারো অন্তরে কোরআন না থাকার পার্থক্য হলো, একটি বসবাসের জায়গা খুব সুন্দর, আর একটা উজার ভিটা। আমরা যারা আজকে, আমি আমার জানা মতে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ার সুবাদে বহুত মসজিদে নামাজ পড়ানোর সুযোগ হয়েছে। আমি আমার দৃষ্টিতে এমন বহুত সভাপতি দেখছি, 20 বছর। আমার এক সেক্রেটারি আমাকে বললেন, আমি আগে যেখানে নামাজ পড়াইতাম, যে হুজুর 42 বছর আমি সেক্রেটারি। উনি 42 বছর সেক্রেটারি। কোনো এক কারণে একদিন আমার মুয়াজ্জিন ছিলেন না, আসরের ওয়াক্তে তিনি একামত দিছিলেন। ওনার একামতের পরে আমার তাকবীর বাইন্দা নামাজটা পড়াইতে খুব কষ্ট হয়েছে। আমি ভাবছিলাম যে আবার আরেকজনকে দিয়ে দেওয়াই, কিন্তু কয়েকটা দিক বিবেচনা করি, সেটা আমি করিনি। কিন্তু আমার তাকবীর বানতে আমার খুব কষ্ট হয়েছে, আর মনে আফসোস হচ্ছিল, হারে 42টা বছর আল্লাহর ঘরের সেক্রেটারি, কিন্তু তার আল্লাহু আকবার এতটুকু শব্দের উচ্চারণ তার বিশুদ্ধ নাই। আপনারা কি মনে করেন শুধু একটা মসজিদের অবস্থা এমন? এরকম হাজার হাজার মসজিদ আছে।
আমাদের অবস্থাটা এমন, আমি খতিব হইছি, আমি মনে করছি এটা আমার একটা কৃতিত্ব। ইমাম হচ্ছে তার একটা কৃতিত্ব, সভাপতি এটা তার কৃতিত্ব, সেক্রেটারি একটা কৃতিত্ব, কেশিয়ার একটা কৃতিত্ব। এটা যে একটা নাজাতের ওসিলা, এটা তো হেদায়েতের কারণ। আমি এখান থেকে হেদায়েত গ্রহণ করব, নাজাত নিব, এই চিন্তাটা আমাদের দেমাগ থেকে শয়তান বের করে দিচ্ছে। অথচ আমার ইমামতির সময়ে, আমার সভাপতির সময়ে, এই সময়ের ভিতরে এই আল্লাহর ঘরে আইসা কত মানুষ হেদায়েত নিয়ে নাজাত প্রাপ্ত হয়েছে। আমি সভাপতি, ইমাম, সেক্রেটারি বড় কপাল পোড়া, আমি হেদায়েত নিতে পারলাম না। বড় চেয়ারটা আমি নিছি, বড় চেয়ারটা আমার, বড় পদটা আমার, কিন্তু আমি হেদায়েত নিতে পারলাম না। এটা আমার জন্য বড় আফসোস। আমি যে ঘরের দেখাশোনা করি, যে ঘরের সাথে আমার সম্পর্ক, সেই ঘর থেকে মানুষ হেদায়েত নিয়ে যায়, মানুষ নাজাত নিয়ে যায়, কিন্তু আমি কপাল পুরা, আমি কিছু নিতে পারি না, আমি শুধু কৃতিত্ব জাহির করছি। আপনাদের কষ্ট হচ্ছে কথাটা, কিন্তু এটা হক, এটাই বলতে হবে। মোহতারাম হাজরিন, তো কাজেই কোরআনে মাজিদের সম্পর্ক যে রাতের সাথে, যে মাসের সাথে, এবং যে দিনের যার মাধ্যমে অবতীর্ণ হয়েছে, তার সকলের মূল্য কোরআনের কারণে মর্যাদা বেড়েছে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে আরেকটু সামনে যদি কথা বলি, বহুত পীর আছে, বহুত বড় হুজুর আছে, খতিব আছে, শেখুল হাদিস আছে, উনাদের মর্যাদা সমাজে আছে। মর্যাদাটা কিসের কারণে বলেন না? কোরআনের কারণে। বলেন না কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে হুজুরের মর্যাদা আছে। আপনাদের ইমাম সাহেব হুজুর, উনি যদি কোরআন তেলাওয়াত মুখস্থ না থাকতো, তাহলে আপনারা কি ওনার পিছনে খতম তারাবি পড়তে পারতেন? পারতেন না। আমি যদি কোরআনের তর্জমা তাফসীর না জানতাম, না বুঝতাম, আপনারা আমার এনে বসাইতেন? মোটেও না। তো এই যে মর্যাদাটা, এটা হলো কোরআনের কারণে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের সাত ফরমান, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেম, একজন খাঁটি আলেম 1000 দরবেশের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। কারণ দরবেশ, যে দরবেশ মানে যে এলেমহীন দরবেশ, তার কথা বলা হয়েছে। এলেমহীন দরবেশ কিন্তু পর্যাপ্ত আমল করে, আর আরেকজন এলেম আছে, যে আলেম, সে তো অবশ্যই আলেম আমল করবে, কিন্তু দরবেশের তুলনায় কম। কিন্তু ওই 1000 দরবেশের চেয়ে একজন আলেম আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং শয়তানের কাছে বড় ভয়ঙ্কর। আপনাদের কাছে কষ্ট হইতে পারে, এত ইবাদত করার পরেও একজন আলেম 1000-এর চেয়ে বেশি হবে, এটা কেমন? ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। কোন এক এলাকার এক যুবক ভাই, তিনি মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব তিনাকে তশকিল করে 3 দিনের জন্য পাঠাইছেন। 3 দিনের পরে তিনি 40 দিনে গেছেন। 40 দিন শেষ করে তিনি 4 মাস লাগিয়ে তারপরে আসছেন। আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকবীরাউলার সাথে, খুব ভালো। তো দুষ্ট পুলাপান কেউ একজন বলা বলি করতে, সে তো অনেক ভালো হয়ে গেছে, তো আরেক দুষ্ট মানুষ শয়তান ও বলে রাখো ওর ভালো। তো এরকম কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে, তার একটু আমরা পরীক্ষা করি। কিভাবে? রাতে যে ঘরের মধ্যে শুইছে, ওই ঘরের চালের উপরে কোন একটা অদ্ভুত আওয়াজ করে বলতেছে, এই তুমি ওঠো। যে কে তুমি? তো জিজ্ঞেস করছো, আমি তো জিবরাইল আসছি। তুমি যে এত নামাজ পড়ো, তাকবীরউলার সাথে তাহাজ্জুদ পড়ো, জিকির করো, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া, ইবাদতের উদ্দেশ্য তো আল্লাহরে রাজি করা, তাই না? তো আল্লাহ তো রাজি হয়ে গেছে, তাইলে তুমি আর ইবাদত করে কষ্ট করো, এটা আল্লাহ সহ্য করতে পারতেছে না, তুমি এগুলা সব বন্ধ করে দাও। তো যে মানুষটা সবার আগে মসজিদে যায়, যে মানুষটা সবার আগে মসজিদে যায়, তাহাজ্জুদ কাজা নাই, জিকির কাজা নাই, হঠাৎ করে ফজরের জামাতে নাই, জোহরের জামাতে নাই, মাগরিবে নাই, আসরে নাই, পরের দিন ফজরেও নাই। তো ইমাম সাহেব বলছে, ওই ভাই কি কোনো অসুস্থ হলো কিনা, একটু খোঁজ নেওয়া দরকার। তো বাসায় যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি অসুস্থ? কয়েক ওয়াক্ত চলে গেল, আপনাকে পুরা একদিন খুঁজে পাই না। কয় হুজুর, এটা আবার আরেক ব্যাপার, আপনাকে কিভাবে বা বলি। কয় কি? কয় গত রাত্রে জিবরাইল আসছিল।
আর সে তো আমার এই কথা কইয়া থুইয়া গেছে। তো যদি একজন আলেম হতো তাহলে এই কথা শোনার সাথে সাথে বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মুহূর্তে আমাকে শয়তান আক্রমণ করছে, আক্রান্ত করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমাদের বর্তমান সমাজে উলামায়ে কেরামের মর্যাদা যত নিচে আমরা নামাইতে পারি, মানে এই হলো অথচ আল্লাহর হাবিব হাদিসে বলেন কুন আলিমান, আমি আলেমের আলোচনা এখানে এই জন্য আনছি, একজন হাফেজে কোরআন এবং কোরআনের আলেম, এটাও জিন্দা কোরআন। কোরআনের এডিশন মসজিদে 100টা রেখে দিলে কি লাভ আছে যদি তার তর্জমা আমাদের সামনে না আসে, এর তাফসির আমাদের সামনে না আসে? এগুলা কি একা একাই আপনাদের মসজিদে যে কোরআনগুলো আছে, এই তাফসিরগুলো একা একাই আপনাদের সামনে বাঁচতে থাকে? না, বরং যিনি বলে তিনিও একজন জিন্দা কোরআন, একজন জিন্দা কোরআনের আলেম। মুহতারাম হাজিরিন, এই জন্য কাফেরদের কাছে কোরআনের কোনো ঝামেলা ছিল না, কিন্তু আহলে কোরআনের ঝামেলা ছিল। কাফেররা গোপনে আল্লাহর হাবিবের কাছ থেকে কোরআন শুনতো, আর প্রকাশ্যে কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার বিরোধিতা করত। কোরআনের তেলাওয়াত গোপনে গোপনে শুনতো, আর প্রকাশ্যভাবে রাসূলকে কষ্ট দিত, গালি দিত, মারত, নবী সম্পর্কে বাজে কথা সমাজে প্রচার করত। তার মানে হলো এডিশনের কোরআনের চেয়ে কুফফারদের কাছে, দুষ্ট ব্যক্তির কাছে, শয়তানের কাছে জিন্দা কোরআন এর অবস্থা একটু কষ্টের, কারণ সে কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব বলেন নাজাতের রাস্তা হলো 4টা। কুন আলিমান, কোরআনের ইলম অর্জন করো, আলেম হয়ে যাও, নাজাত প্রাপ্ত হবে। আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো কোনো আলেমের ছাত্র হয়ে যাও, তারপরেও নাজাত পাবে। আও মুস্তামিআন, যদি আলেমের ছাত্র হতে না পারো তাহলে আলেমের কথাগুলা শোনো। কোরআন হাদিস দিয়ে যে কথাগুলো বলে সেই কথাগুলোকে অবজ্ঞা করো না, যদিও তোমার নিজের ব্যক্তির বিরুদ্ধে যায়, তোমার পীরের বিরুদ্ধে যায়, ব্যবসার বিরুদ্ধে যায়, রাজনৈতিক প্রেক্ষাপটের বিরুদ্ধে যায়, তথাপিও তুমি অবজ্ঞা করো না। আও মুস্তামিআন, তার কথা মানো। আও মুহিব্বান, 4র্থ নাম্বার আলেমকে মহব্বত করো। তাও যদি এই 4টা অবস্থা হলো নাজাতের, এই 4টার যে কোনো একটা পন্থা অবলম্বন করো। ওয়ালা তাকুন খামিসান, 5ম নাম্বার হয়ো না, 5ম নাম্বারে তোমরা যাইও না। 5ম নাম্বার কি? মাঝে মধ্যে আমাদের দেশে কেউ কেউ বলে আলেমের ঘাড় মটকে দিবে, এমন কথা আমরা শুনছি না? শুনছি তো। বহুত বড় একজন ব্যক্তি, দেশের বড় এক নেতা কর্ণধার, উনি বলে আলেমের ঘাড় মটকে দিবে। দোস্ত, কি অপরাধটা করেছে? একজন আলেম তো একজন বার্তাবাহক, তার দায়িত্ব হলো যা বলার জন্য আপনি তাকে জিম্মাদারি দিয়েছেন তা বলা। কিন্তু আমাদের দেশের সমস্যাটা হলো, আমি এই পর্যন্ত বহুত ভাইদের কাছ থেকে এই কথাটা শুনেছি, হুজুর হক কথা বলবেন, তবে আমি যে সুদের ব্যবসা করি আমার বিরুদ্ধে বললেন না। হক কথা বলবেন, তবে আমি যে সুদের ব্যবসা করি এইটার বিরুদ্ধে বললেন না। মানে এইটা উনার কাছে হক না। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু একজনের না যে হুজুর হক কথা বলেন, তা আমি যে পীরের পায়ে সেজদা করি এটা যে শিরক, এই কথাটা বলেন না, এটা হক, উনার কাছে এটা হক না। এইরকম প্রতিটা বিষয়ে বিষয়ে প্রত্যেক ব্যক্তিরাই আমাদেরকে বলে হুজুর হক কথা বলেন, কিন্তু উনি যে রোগে আক্রান্ত ওই রোগের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, বললে পরে এটা হক না। আমি কি বেশি বললাম? মুহতারাম হাজিরিন, তবে হ্যাঁ, উলামায়ে কেরামের কর্তব্য হলো রোগী না চাইলেও তাকে সুস্থ করার জন্য, হেদায়েত করার জন্য, নাজাত করার জন্য যা দরকার তাই বলা। আমাদের দেশে আলেম পাবেন 2 প্রকার। এক প্রকার আলেম পাবেন যারা মানুষ সাকরাত যখন শুরু হয়, মানে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, সেখান থেকেই তার মেহনত শুরু হয় কিভাবে বেহেশতে পাঠাবে। মানে মৃত্যুর সাকরাতের সময় আপনি ডাকবেন, উনি কালেমা পড়াবে, তাওবা পড়াবে, তারপরে জানাজা পড়াবে,
কবর দিবে, 3 দিন পরে উনি দোয়া করতে আসবে, 40 দিন পরে দোয়া করতে আসবে, মাঝে মধ্যে বলবে আপনার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমারে দেখলেই চা খাওয়াইতো, আপনিও যাতে তারে খাওয়ান। এই হলো এক শ্রেণীর আলেম। আরেক শ্রেণীর আলেম হলো আপনি জিন্দা থাকা অবস্থায় কোন কাজ করলে আপনি নাজাত প্রাপ্ত হবেন, কোন কাজ থেকে করলে আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবেন, কোন কাজ দ্বারা আপনার পরকাল সুগম হবে, কোন কাজ দ্বারা আপনি হকের উপর চলতে পারবেন, এই কথাগুলো আপনার জীবদ্দশায় ধরায় দেয়। এই কথাটা সহজে বোঝার জন্য রাস্তায় হাঁটার সময় 2 শ্রেণীর ব্যক্তি পাইলেন। ছোট্ট একটা বাচ্চা রাস্তা অতিক্রম করছে, একজন গাড়ি আসতেছে দেখাই যে ও তো গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে, ওরে তাড়াতাড়ি করে বাঁচানোর চেষ্টা করছে। আর আরেকজন উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে রক্ষা করার চেষ্টা করছে। 2 জনের মধ্যে পার্থক্য আছে না নাই? তো যে আলেম আপনার জীবদ্দশায় আপনার ভ্রান্তিগুলো, আপনার ভুলগুলো বলে আপনাকে হেদায়েত করতে চান, আপনার পরকাল সুগম করতে চান, সে আপনার বন্ধু। আর যে আপনার মৃত্যুর সময় আসে শুধু আর দোয়া করতে আসে বেশি বেশি, মানে জীবদ্দশায় হক কথা বললে পরে গালি খাওয়া লাগে, চাকরি হারানো লাগে, কথা বলেন ঠিক না? আর মরার পরে দোয়া করলে পরে খাওয়ান পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়, এখানে কোনো সমস্যা নাই, হাদিয়াও পাওয়া যায়, খাওয়ানো পাওয়া যায়। আপনারা আমাদেরকে যখন দাওয়াত দিয়ে নিয়ে যান, শুধু খাবারেই দেন না, হাদিয়াও দেন, হাদিয়াও দেন। তাহলে এইটা হলো মিষ্টি। আর জীবদ্দশায় আপনার ভ্রান্তি, আপনার ভুল আপনার সামনে তুলে ধরা, সে আপনার প্রকৃত বন্ধু। আমরা বন্ধু চিন্তা ভুল করি। কিছু মানুষ দেখবেন আপনার প্রশংসা আপনার সামনে করছে, আপনি এই, আপনি সেই, আপনি অনেক ভালো, মানে আপনার 14 গোষ্ঠী ভালো খুব বলতেছি, আমরা তার উপর খুব খুশি হয়ে যায়। আহারে, সে তো আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার প্রশংসা আপনার কাছে করবে কেন? আপনার প্রশংসা অন্য জায়গায় করবে, আপনার ভুল আপনাকে ধরে দিবে। সে আপনার বন্ধু। যে আপনার ভুল ধরে দেয় সে আপনার প্রকৃত বন্ধু। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের তাফসীর যখন পড়ছি, যে কোরআন হলো, যে এই আয়াতের তাফসীরের পরে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন কিয়ামতের আগে মসজিদ উঁচু গম্বুজ বিশিষ্ট মসজিদ হবে, কারুকার্যমণ্ডিত হবে, ভরপুর মুসল্লি হবে, ইমাম সুরেলা হবে, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। এই হাদিস পড়ার পরে মাথায় জেলে হয়ে গেছে। হাদিস পড়ছি আরো 15 বছর আগে। কি রে, মসজিদ সুন্দর হবে, মানুষ মসজিদে যাবে, মুসল্লি সুন্দর বেশি হবে, হেদায়েত থাকবে না, এর কারণ